আওয়ামী লীগ সরকারের পতনের পর আত্মগোপনে থাকা অবস্থায় গ্রেপ্তার হয়েছেন আলোচিত সমালোচিত সাবেক শিক্ষামন্ত্রী দীপু মনি। গত ১১ বছরে পররাষ্ট্র, শিক্ষা ও সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব সামলেছেন তিনি। সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন শিক্ষামন্ত্রী থাকাকালীন। তার সময়ে শিক্ষা খাতে দুর্নীতির জাল ছড়িয়ে যায় সব স্তরে। ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি দেশের ৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয় কুক্ষিগত করেন বলেও অভিযোগ রয়েছে। রাজধানীর মোহাম্মদপুরে মুদি দোকানি আবু সায়েদকে গুলি করে হত্যার মামলায় সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী দীপু মনি এখন ৪ দিনের রিমান্ডে। সোমবার রাতে তাকে গ্রেফতার করে পুলিশ। দীপু মনির দুর্নীতি অনিয়ম সম্পর্কে জানলেও ভয়ে মুখ খোলেননি তার মন্ত্রণালয়ের সচিবরা। অনেকেই বলছেন, মাধ্যমিক স্কুলের শিক্ষক থেকে বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ পর্যন্ত তার হাতে ছিল। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগের জন্য ২ কোটি এবং কলেজের অধ্যক্ষ নিয়োগের জন্য তিনি ৫০ লাখ টাকা ঘুষ নিতেন। তার সময়ে শিক্ষা খাতে এটি ছিল ওপেন সিক্রেট। সংশ্লিষ্টরা জানান, আওয়ামী লীগ সরকারের ৪ মেয়াদের মধ্যে ৩ মেয়াদে ভিন্ন ৩টি মন্ত্রণালয়ের মন্ত্রী ছিলেন দীপু মনি। ক্ষমতার অপব্যবহার করে দীপু মনি নিজে ও তার স্বজনরা জড়িয়ে পড়েন দুর্নীতিতে। দীপু মনি শিক্ষামন্ত্রী থাকাকালীন তার ভাই টিটুর মাধ্যমে নিয়োগ বাণিজ্যে এক বিশাল রাজত্ব কায়েম করেন। সবচেয়ে আলোচিত বিষয় ছিল সরকারি বিশ্ববিদ্যালয়ে ভিসি ও কলেজের অধ্যক্ষ নিয়োগের বিষয়টি। শিক্ষা প্রশাসনের প্রতিটি বদলিতে তার ভাইয়ের হাত ছিল পূর্ণ নিয়ন্ত্রণে। সর্বনিম্ন ২ লাখ টাকা থেকে সর্বোচ্চ ২০ লাখ টাকায় বেচা বিক্রি হতো শিক্ষা প্রশাসনের নানান পদ। সরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে শুধুমাত্র ঢাবি, রাবি, চবি, জাহাঙ্গীরনগর বাদে সব বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে কম বেশি আর্থিক লেনদেন হয়েছে। শেষ সময়ে ২ কোটি টাকা দাও ভিসি হও, এমন একটি কথা ছড়িয়ে পড়ে। এরপর দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়োগ বাণিজ্যে মেতে ওঠেন ভিসিরা। ইউজিসির সরকারি বিশ্ববিদ্যালয় শাখার একজন কর্মকর্তা জানান, বাংলাদেশের ইতিহাসে সরকারি বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগে আর্থিক লেনদেনের কোনো নজির ছিল না, কিন্তু দীপু মনি সেই দৃষ্টান্ত স্থাপন করে গেছেন। হত্যাকাণ্ডের সাথে এই দীপু মনি জড়িত। নতুন শিক্ষাক্রম অনুযায়ী নোট গাইড বিক্রি নিষিদ্ধ হলেও সারা দেশে দেদারসে বিক্রি হচ্ছে এসব বই। এক গবেষণায় দেখা গেছে ৯৭% শিক্ষার্থী নোট বা গাইডের ওপরই নির্ভরশীল। মুখে নোট গাইড বইয়ের বিরোধিতা করলেও দীপু মনি নোট গাইড বিক্রেতাদের কাছ থেকে নিয়মিত কমিশন নিতেন বলেও অভিযোগ রয়েছে। এ কাজে তাকে সহায়তা করতেন একজন প্রকাশনীর মালিক। সেই প্রকাশনীর মালিকের বাড়ি চাঁদপুরে। ঢাকার এক নোট গাইড প্রকাশক জানান, ৩ মাস পর পর অন্তত ২৫ কোটি টাকা কমিশন নিতেন দীপু মনি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।